আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন প্রায় 8:30 পার হয়ে গেছে। এশারের নামাজ পড়া হয়েছিল না। এশারের নামাজ পড়লাম। এই দেখো এখন মসজিদে আছি। মসজিদ থেকে এখনও বেরোয়নি, নামাজ পড়লাম। আর স্কুলের নতুন সেশন শুরু হচ্ছে, ওই জন্য স্কুলে খুব চাপ। এখনও কাজ করছি স্কুলের অফিসিয়াল যে কাজগুলো আছে ওগুলো সব এখনও করছি। আর এই কারণেই আমি সেইভাবে ব্লগ ভিডিও বানানোর সময় পাইনি বা বানানো হয়নি। স্কুলে আসছি 9টার সময় এসে প্রায় প্রতিদিন বাড়ি যেতে 8:30 9টা বেজে যাচ্ছে, মানে রাত্রি। এবার তাহলে আমি কখন ভিডিও বানাবো, কখন এডিটিং করব, কখন কীভাবে কী করবো, ওই জন্যে সেইভাবে বানানো হয়নি। তবুও আজকে আমি একটা ব্লগ বানাবো ভাবলাম, যে না এদিকে 2-3 দিন পার হয়ে গেছে, ব্লগ বানানো হয়নি, মানে কেমন লাগছে, ভালো লাগছে না। তাই একটা বানাবো ভাবলাম, তাই বানাচ্ছি। আর গেলার আমি এসেছি, এখানে দুজনে নামাজ পড়ছি। আমি তোমাদেরকে দেখাবো স্কুলে গিয়ে। এখনও স্কুল খোলা আছে, এখনও কাজ চলছে, প্রায় কাজ শেষের দিকে। আর খাওয়া দাওয়া সেভাবে হয়নি। দেখি যাব হোটেলে, ওইদিকে গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো এই দেখো দিলার, দিলার আসছে, মানে ও বাথরুমে গিয়েছিল। ও আসরের অজুতেই এশার পর্যন্ত চালালো। আসরের অজু আসছে, আসরের অজু এশার পর্যন্ত চালালো। ওর মানে ঠান্ডাতে, যে আসর মাগরিব এশা 3টে ওয়াক্তের নামাজ ওই আসরের অজুতেই চালিয়ে দিল, ঠান্ডাতে অজু করার আলসিতে। আমি তো ধরুন কুড়ো টাইপের মানুষ একটা, না না কুড়ে টাইপের ইয়ে হচ্ছে এক স্মার্ট বয় একটা, না, মানে খুব চালাক একটা বান্দা। না, কিরকম ও চালাক, ও বারবার অজু করছে, কারণ যাতে করে ওর এই যে সমস্ত জায়গাগুলো ভিজছে অজুর পানিতে, ওইগুলো যেন আগুনে আর জাহান্নামের আগুনে না পড়ে। তাহলে চালাক বান্দাটা কে? চালাকটা হচ্ছে না, ইনি। তেমনটা আমি না। হচ্ছি এক কুড়ে বান্দা একজন। দিলওয়ার পেচ্ছাপ আটকে রেখেছিল, এই এখন নামাজ পড়ে দৌড়লো, আগে পেচ্ছাপ করে আসি তাই বলে। আমি বললাম যে না, তুমি এশারের আগে পেচ্ছাপটা করে এলে। আমি এরকম বলছিলাম যে আল্লাহর কাছে দোয়া করবো যেন পেচ্ছাপটা যেন এশারের আগেই করে, তাহলে ঠান্ডাতে উজু করতে হবে এরকম বলে। তো দিলার করলো না, নামাজ শেষে এখন পেচ্ছাপ করতে গিয়েছিলো, পেচ্ছাপ করে আসলো। এবার চলো ওইদিকে যাবো, স্কুলে গিয়ে ওখানে দেখাবো। আর দেখি খাওয়া দাওয়া আজ মনে হয় হোটেলে করতে হবে। টাইম সাড়ে আটটা, হ্যাঁ, 8:30 8:30 পার হয়ে গেছে। 8:30 বাজে। তো এতক্ষণও স্কুলে চলছে কাজ আমাদের, নতুন এখনো সেশনের জন্য। এখনো করতে হবে, কি দেখা যাক। চলো আস্তে আস্তে যাই, ভিডিওটা দেখো। এই দেখো মসজিদ থেকে স্কুলে আসলাম, এই দেখো এখনো কাজ চলছে অফিসে। দেখো দেখো অফিসের ভিতরে এখনো কাজ হচ্ছে। আর এখানে তো হেডসেন নাই, মনে চলে গিয়েছে। এই দেখো ঘড়িতে দেখো কটা হচ্ছে। তোমাদের টাইমটা দেখে দিন, নইলে হয়তো ভাববা যে না সন্ধ্যার সময় ভিডিও দেখছে তারপর মিথ্যা কথা বলছে। এই দেখো কটা আসছে, 8:40, মানে মসজিদ থেকে আসলাম এখন 8:40, 8:30 8:30, হ্যাঁ, দেলোয়ারের ভাষা 8:30। মসজিদ থেকে আসলাম স্কুলে। এবার তো কাজ চলছে, এইদিকে অফিসের কাজ হচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওইদিকে ভেতরে কাজ চলছে। এই দেখো ওখানে সৌমিত্র আছে আর আদেশ আছে। আমরা নামাজ পড়তে গিয়েছিলাম, আজকে শেষ, পুরো লেপে টেপে একাকার, শেষ একবারে লেপে টেপে একাকার। মানে ওই সকাল থেকে একইভাবে চলছে, ভর্তি নতুন অ্যাডমিশন, নতুন ভর্তি হচ্ছে একইভাবে, নতুন পুরনো বাচ্চা সব বাচ্চা একসঙ্গে ভর্তি হচ্ছে, ওই জন্য খুব চাপ। আর আরও আজকে চাপ এই কারণে যে আমাদের 6 তারিখ থেকে নতুন সেশন শুরু হবে। এবার কোন রুটে কোন গাড়ি চালককে দেওয়া হবে সেই সব বিষয়ে কিছু আলোচনা ছিল। তাই আমরা সমস্ত গাড়ি চালককে স্কুলে ডেকেছিলাম, ওরা এসেছিল, ওদেরকে লিস্ট বের করে দেওয়া হয়েছে। এবার লিস্ট অনুযায়ী ওরা যোগাযোগ করে 6 তারিখে বাচ্চা তুলে নেবে, তারপরে আসবে। আমি তোমাদেরকে 6 তারিখের ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেদিন কেমন চাপ হবে, কেমন ভিড় হবে, কত মানুষ আসবে, কত বাচ্চা আসবে, আমি চেষ্টা করবো দেখানোর। হয়তো পুরোপুরিভাবে ভিডিও বানাতে পারবো না, তবুও আমি চেষ্টা করবো। চলো দেখি আজকে হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে কি। যদি হোটেলে খাওয়া দাওয়া হয় তাহলে সেই ভিডিও আমি তোমাদের দেখাবো, যদি না হয় তাহলে ভিডিও হয়তো এই পর্যন্তই হবে। কারণ ঠান্ডাও লাগছে খুব, প্রায় কাজ হয়ে এসেছে। ওই ঘরে জ্যাকেট আছে, জ্যাকেট পরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যদি হোটেলে খাওয়া দাওয়া হয় তাহলে ভিডিও করব, ভিডিও বানাবো। আর যদি খাওয়া দাওয়া না হয় তাহলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, উপায় নাই। তো দেখো, দেখা যাক কি হয়। কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের এই অফিসটা বন্ধ করে দিয়েছি, এটা এবার বন্ধ করে দেবো। আর আমি এখন গাড়িতে চেপে আছি, রেডি বাড়ি যাওয়ার জন্য। দেখি যদি হোটেলে খাওয়া দাওয়া করে তাহলে হোটেলে খাওয়া দাওয়া করে নেবো, আর যদি হোটেলে খাওয়া দাওয়া না করে তাহলে বাড়ি গিয়ে খাবো। এখন বাইকে চেপে গিয়েছি, এবার রওনা দেবো। ঠান্ডাও পড়ছে খুব, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে রাত্রি 9টা 10টা পর্যন্ত
থাকা একটু অসুবিধা, কিন্তু কিছু করার নাই, নতুন সেশনের জন্য একটু খাটাখাটনি করতেই হবে, স্বাভাবিক। আর এখন বাসছে 9:14, আমি ঘড়িতে দেখলাম 9:14 বাসছে। তো দেখা যাক কি হয়, চলো। সব রেখে দেন, মোবাইল টোবাইল রেখে দেন, তো বাড়ি চলেন। হ্যাঁ ব্লগ 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 হ্যাঁ, রাত 10টা-11টা পর্যন্ত কাজ করছি। তাই না না, গ্রুপে না, এটা আমার ওই যে আইডিয়া ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে হবে। দেখো বন্ধ হয়ে গেল, এখন যাবো, চলো যাই। দেলারও দেখো, দেলারের ছোট ট্রেন নিয়ে দেলার চলে যাচ্ছে, চলো দেখি যাই। এই রাত্রি হয়ে গেছে, এবার দেলার বলছে খাওয়া দাওয়া করবো না, একবার বাড়ি গিয়ে খাবো। তো চলো তাহলে, আর হোটেলের ভিডিও দেখানো হলো না, পয়সাটা বেঁচে গেল, টাকাটা কিছুই না, বাড়ি গিয়ে একবারে খাবো। চলো আবার পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। বাই বাই, সবাই ভালো থেকো।